নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তেল চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। তেল চিংড়ি বানানোর জন্য আমি 500 গ্রাম চাপড়া চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হাফ ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা, 2 টিস্পুন রসুন কুচি, একটু ধনেপাতা কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা, 2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুকে অর্ধেক করে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করব, কারণ এই রান্নাটা সর্ষের তেলে করলেই তার টেস্ট ভালো হয়। রান্নার শুরুতেই আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। পাতিলেবুর রস দেব, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো। এই রান্নায় আমি খুব সামান্য হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়োটা দেব। চিংড়ি মাছগুলোর সঙ্গে সব মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেশন কমপ্লিট। আমি ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে 3 মিনিটের জন্য রেখে দেব। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দেব। এই রান্নায় তেল একটু বেশি লাগবে, তাই আমি 4 টেবিলস্পুন মতন তেল কড়াইতে দেব। তেল গরম হয়ে গেছে, আমি আদা আর রসুন কুচিটা দিয়ে দেব তেলের মধ্যে। যখন রসুন আর আদা হালকা ভেজে গিয়ে তেলের ওপর ভেসে উঠবে, তখন আমি ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ম্যারিনেশনের সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, তাই এখন খুব অল্প নুন দেব। একটু লঙ্কার গুঁড়ো দেব। চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে গেছে। আমি গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল দেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দেব। একটু কভার করে দেব যাতে ঝোলটা ফুটে আসে। কভার ওপেন করে দেখে নেব। তেল চিংড়ি একদম রেডি। ধনেপাতা কুচনো দিয়ে ইন্ডাকশন অফ করে দেব, আর গরম গরম তেল চিংড়ি আমি ভাতের সঙ্গে সার্ভ করব। খুব অল্প সময় অসাধারণ স্বাদের তেল চিংড়ি আমি কিভাবে রান্না করলাম আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। দেখে ঠিক এইভাবেই একবার তেল চিংড়ি নিজেদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।